আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্রেডিং এর দ্বিতীয় দিন। কালকে আমি এখান থেকে আমার কালকের যে টার্গেটটা ছিল আমি সেই অনুযায়ী প্রফিট করে নিছিলাম। সো আজকে দেখা যাক, আজকে আমার টার্গেট এই মার্কেট থেকে $6 প্রফিট করা। সো আজকে একটু দেখি যে রিয়েল মার্কেট কয়টা ওপেন আছে। সো রিয়েল মার্কেট ওপেন আছে কিন্তু এখানে 40% 30% দিচ্ছে। সো রিয়েল মার্কেটে ট্রেড করব না, ওটিসি মার্কেটে ট্রেড করব। দেখা যাক, কয়েকটা ভালো ওটিসি মার্কেট আমি একটু করে নিই। দেখা যাক, আমি মার্কেটে সবকিছু করে রাখি। হ্যাঁ, আমি এখানে লাইন ফলো করে যদি আমরা মার্কেট করতে গেলে মানে এটা যদি আমি পরে ডেটা আপডেট করব মানে আমি করতে গেলে সো এটা কাউন্টেড আর এখানে আমরা বলতে আমি এটা উপরে আমরা বুঝতে হবে কোথায় সেলেক্ট আর এখানে নিচে থাকে এখানে নিচে আমরা বাইরে সামনে বিগিন সেলেক্ট। সো দেখা যাক 20 সেকেন্ড 19 সেকেন্ড আছে। আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। দেখা যাক $2 যদি লস যায়, আমি যদি তেমন পজিশন পাই আমি এমটিজি ইউজ করব। সো দেখা যাক আমাদের ফার্স্ট ট্রেড 4 3 2 1। হ্যাঁ, মার্কেটটা আরও উপরে গেলে আমি আরেকটা ট্রেড নিব, কারণ গ্যাপ আপ দিচ্ছে যেহেতু মার্কেট যত উপরে যাবে আমি তত ট্রেড নিব। সো আমাদের ফার্স্ট ট্রেড পড়ে গেছে। দেখা যাক, প্রফিট হওয়ার কথা। প্রফিটটা ও ভাই, আচ্ছা সমস্যা নেই। দুইটা এমটিজি নিছি তো মেলা উপরে চলে গেছে। আচ্ছা, যদি লস যায় আমি আজকে আমার স্টপ লস হচ্ছে মোট $12। সো যদি আমার টোটাল লস যায় আজকে $12, আমি আজকে ট্রেড করব না। সো এইখানে ট্রেড নেওয়ার একটা সিম্পল লজিক হলো, এখানে বায়ার সেলার দুইটাই স্ট্রং, কিন্তু এই যে রেসিস্ট্যান্স জোন এটা ব্রেক করছে, করার পরে এখানে দেখেন এইখানে প্রথমে একটা ক্যান্ডেল দিয়ে মানে বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে সেলার এন্ট্রি করছে। তো দেখা যাক লাস্ট মোমেন্টে কি লস করাই দিবে। হ্যাঁ, কয়টা পড়লো। এটা যদি লস খায় আজকে আমরা ট্রেড করব না, আজকে ট্রেড আপাতত বাদ। সো দেখা যাক। ও ভাই, তো অনেক বড় ক্যান্ডেল দিয়ে দিছে। সো আজকে আর ট্রেড করব না, এখানে ট্রেড স্টপ আজকে। সে 2 4 6 8 8 আছে 14টা $14 লস। সো আজকে আর ট্রেড করবো না। আর ওটিসি মার্কেটে আসলে ট্রেড করা একদমই উচিত না, কারণ আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে যা প্রফিট করছিলাম আজকে সেটা লস করে দিচ্ছে 27 সেকেন্ডে। কোনোভাবেই মানে ডাউনে আসার পসিবিলিটি নেই, মার্কেটটা অনেক বেশি আপে যাবে। সো এটাই আজকে মার্কেট লস। ট্রেডিংয়ে আপনি প্রফিট করবেন লস করবেন, ট্রেডিংয়ে এটাই আসলে ট্রেডিংয়ের নিয়ম। এখানে কখনো আপনি টানা প্রফিট করতে পারবেন না। দেখা যাক লাস্ট কয় সেকেন্ড আছে। এটা কি প্রফিট? ও মাই গড, আসলে একটা নলেজ বলে কিছু আছে। দেখেন আমাকে এটা প্রফিট দিয়ে দিছে। সো দেখেন আপনি এখানে, আমি আপনাকে লজিক দেখাই। আমি এখানে এমটিজি কেন নিছিলাম? প্রথম কথা হচ্ছে মার্কেট একটা ডাউন ট্রেড। সো অবশ্যই আমরা ডাউন ট্রেডে মানে যে ট্রেন্ড থাকবে আমরা সেই অনুযায়ী ট্রেড করব। তারপরে মার্কেট ডাউন ট্রেডে আসার পরে যে ডাউন ফল দেওয়ার পরে এখানে দেখেন অনেক রেড ক্যান্ডেল আছে, কিন্তু মার্কেট এইখান থেকে সাইডওয়েজ হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে দেখাই। এই যে মার্কেট এখান থেকে সাইডওয়েজ হয়ে গেছে। আরে লক মেরেছি। ওকে, মার্কেট এখান থেকে সাইডওয়েজ হয়ে গেছে এই কারণে যে দেখেন এখানে যে সাপোর্ট সেম, রেজিস্ট্যান্সও সেম। সো মার্কেট এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে অনেক বেশি আর কি রেসপেক্ট করতেছে। হ্যাঁ, সাইডওয়েজ হয়ে যাওয়ার কারণে। সাইডওয়েজ মার্কেট কাকে বলে? যে মার্কেট আপ ট্রেন্ডও যায় না ডাউন ট্রেন্ডও যায় না, আপ ডাউন করে। সো এখান থেকে মার্কেট ডাউনফল দিয়ে এখান থেকে আসে, এখানে একটা সাপোর্ট পাইছে। বাই মার্কেট আবার উপরে যে এই লেভেলটাকে রেসপেক্ট করছে, এখানে সেলার অনেক বেশি স্ট্রং, বাইরকে উপরে যেতে দেয়নি, বাইরকে ডাউন মানে নিচে নামিয়ে নিয়ে আসছে। ওকে, এরপরে দেখেন আবার এই লেভেলটাই যেখানে প্রথম একটা সাপোর্ট লেভেল ছিল সেখানে সেকেন্ড আছে, বায়ার মার্কেটটাকে আবার ট্রাই করছে উপরে নিয়ে গেছে। সো এখানে হালকাভাবে গ্যাপ আপ দিয়ে ব্রেকআউট দিছে। গ্যাপ আপ দিলে আপনি কি বুঝবেন? যে ওইখানে সেলার অনেক ওইখানে বায়ার অনেক বেশি স্ট্রং। যখন গ্যাপ আপ দেয় তার মানে হয়তো ওই জোনটা যে এটা যে রেজিস্ট্যান্স জোন, এই যে রেজিস্ট্যান্স জোন এই জোনটা ভাঙার জন্য। কিন্তু সেলার এতটাই স্ট্রং যে দেখেন দুইটা এখানে এটাকে বলে ইনভার্টেড হ্যামার, সো আর এটাকে বলে ড্রাগন ফ্লাই ডোজি। হ্যাঁ, তো দেখেন আমি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছিলাম, প্রফিট দিছিল নাকি না, এটার পর আমি এটা ট্রেড প্লেস করছিলাম। সো আমার তিনটা ট্রেড ছিল $2, আমি লস খেয়ে গেছি। এখানে আমি ট্রেড নিব, এখানে একটা লেভেল আছে, এখানে নিব না। ওকে, সো আমি এইখানে চারটা ট্রেড নিছিলাম, যেহেতু মানি ম্যানেজমেন্ট করতেছি সেই হিসেবে চারটা ট্রেড নিছিলাম। সো মার্কেট এইখান থেকে যে রিভার্স করে এখানে ক্লোজিং দিছে, তার মানে এই জোনটা কাজ করছে। ওকে, সো আমি ওয়েট করতেছি মার্কেট যখন এই সাপোর্ট লেভেল আবার একবার মানে আসবে এবং আসার পরে আমি যখন কনফার্মেশন পাবো তখন নিব। আর দেখলেন আমি এখানে টোটাল চারটা ট্রেড প্লেস করার পরে আমার মাত্র $1.12 প্রফিট হয়েছে। এর কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমি তারপরেও প্রফিটে আসি এভারেজে। আচ্ছা, এই মার্কেটটা নামতে থাকুক। 90% এর ভ্যালু। নেক্সট ট্রেড আমি যাই কোথায় যাবো? এই স্পিনিং টপ। আচ্ছা, যদি এটা উপরে ক্লোজিং দেয় আপের জন্য ট্রেড নিব, কারণ আপ ট্রেন্ডে লেভেল নেই, লেভেল ব্রেকআউট করছে অবশ্য। হ্যাঁ, এই যে এই দুইটা উইকের উপরে ক্লোজিং দিলে আপের জন্য নিব, না ট্রেড আবার। ওকে,
তো দেখা যাক কি হয়। মার্কেট আপাতত আমাদের মন তো চলতেছে না। আর ওটিসি মার্কেটে অবশ্যই আমি একজন নিউ, তো সেহেতু আমাকে ট্রেড নিতে হবে অনেক বুঝে শুনে। এই দেখেন এই ক্যান্ডেলটা কভার করতে পারেন। আচ্ছা আমি একটা ট্রেন্ডিং মার্কেট খুঁজে দেখি, ট্রেন্ডিং মার্কেটটা কিনা, জিপিও মার্কেটটা কি, হ্যাঁ ডাউন ট্রেন্ডের মার্কেট, সাপোর্ট লেভেল ব্রেক করছে। তো এখানে যেহেতু ডাউনের ক্ষেত্রে আমার আপের জন্য ট্রেড নিতে উচিত না, এখানে সাপোর্ট একটা কাজ করতেছে, যে পরের ট্রেডটা মেবি আপে নেওয়া উচিত। ইয়েস, আরে এই ট্রেডটা আমি আপে নিতাম। তো দেখা যাক আজকে আমাদের প্রফিট রেটটা আমরা কিছু করতে পারি কিনা। ওকে এখান থেকে একটা আপডেট নিতে হবে। ইয়েস এখান থেকে আমি একটা আপডেট ট্রেড নেব, কারণ এই লেভেলটা অনেক বেশি স্ট্রং। আমি যদি এখানে একটা হরিজন্টাল লাইন আঁকি, সো এই লেভেলটা অনেক বেশি স্ট্রং। এটা একটু মোটা করে দিই। এই লেভেলটা অনেক বেশি স্ট্রং। যদি এটার উপরে এখানে ক্লোজিং দেয় 4 3 2, এখানে টার্গেট জন্য ট্রেড নিছি, দেখা যাক মার্কেট কি আমাকে লস দিয়ে দিবে। ডেফিনেটলি মার্কেট আমাকে এটা লস দিয়ে দিবে, কারণ আমি বলতেছি এই দেখেন এখানে বায়ার ছিল, তারপরেও সেলার অনেক স্ট্রং ভাবে এন্ট্রি করছে, মানে মার্কেট এটা আমাকে লস দিয়ে দিবে। আমি কনফার্ম মার্কেট এটা আমাকে লস দিয়ে দিবে। আচ্ছা ব্যাপার না, আমি $4 একটা ট্রেড নিব এরপরে। তো দেখা যাক এই মার্কেটে নেওয়া যায় কিনা, কারণ এই লেভেলটাও আছে। এই লেভেলটা আছে জি। এখন দেখা যাক প্রফিট আমাদের কেমন কি দেখি আসে। হালকা গ্যাপ আপ দিছে, সো $4 ট্রেড নিব। রে এত নিচে নামিস না ভাই, একটু নিচে নাম, সেফটি মার্জিনের ট্রেডটা নিব। ওটিসি মার্কেট তো বলা যায় না। জি $4 ট্রেড নিছি, দেখা যাক। এটা অনেক বেশি রিস্কে নিছি, কিন্তু আমি কনফার্ম ছিলাম যে এখানে একটা বায়ার আসবে, কারণ লেভেল আছে। কোথায় গেল ক্যান্ডেল? আমি একটু রিফ্রেশ করে নিই। ক্যান্ডেল কি হাওয়া হয়ে গেছে নাকি? তো দেখেন এখানে বায়ার আসার কথা, তবে সেলার অনেক বেশি স্ট্রং ভাবে আসছে। এই যে দেখেন এখানে এই যে আমার লেভেল ব্রেকআউট করে গেছে। 13 সেকেন্ড আছে, আমি এখনো লসে আছি। সো দেখা যাক লাস্ট মোমেন্টসে কি হয়। লাস্ট মোমেন্টসে সো ইয়েস, আমাদের সেকেন্ড ট্রেডটাও প্রফিট। মানে আমরা আসলে এমটিজি ব্যবহার করে আর কি প্রফিট করতেছি, কারণ এমটিজি অবশ্যই ব্যবহার করা উচিত। সো আজকে আমাদের প্রফিট হচ্ছে মাত্র $2.72। ওকে, সো এটাই যথেষ্ট। $2.72 খারাপ না। আচ্ছা মার্কেট আমি এখন একটু অ্যাভয়েড করি, আমি আবার পরে ট্রেড নিব। ওকে, এখন আমি মার্কেটে অ্যাভয়েড করি, কারণ এখন মার্কেট অনেক বেশি ভোলাটাইল, বা মার্কেট তেমন কাজ করতেছে না, সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন আসলে কাজ করতেছে না। আমি পরে ট্রেড নিই, দেখা যাক সন্ধ্যার পরে আবার মার্কেটে বসবো কি হয়। বাই। তো বন্ধুরা, আজকে আমি যখন ভিডিওটা অফ করে দিয়েছিলাম তখন আমার প্রফিট ছিল $2.42। সো আমি এরপরে আর 2টা ট্রেড নিছি, নেওয়ার পরে আজকের যে আমার টার্গেট $6, আমি সেটা ফুলফিল কমপ্লিট করেছি। দেখেন $6.42 আজকে আমার, সরি $6.20 আজকে আমার প্রফিট। সো দ্বিতীয় দিন হিসেবে, প্রথম দিন আমার টার্গেট ছিল $5 করা, আমি ওইটা কমপ্লিট করছি। দ্বিতীয় দিন হিসেবে আমার টার্গেট ছিল $6 কমপ্লিট করা। সো আলহামদুলিল্লাহ আমি ওইটা কমপ্লিট করছি। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি ট্রেড নিছি কোথায়। সো আমি ওয়েট করছি যে আমি ওটিসি মার্কেটে অনেক রিস্ক ছিল, এজন্য আমি রিয়েল মার্কেটে, দেখুন এই যে আমার সামনে 4টা রিয়েল মার্কেট ওপেন আছে। সো আমি এইখানে ট্রেড নিছি। দেখেন আমি এইখানে একটা সাপোর্ট জোন আঁকছি, আর এইখানে রেজিস্ট্যান্স জোনে আমি সাপোর্ট আঁকছি। সো সাপোর্ট হওয়ার পরে মার্কেট আপে গেছে, এরপরে আমি ট্রেড লাইন ড্র করছি, কারণ আমি দেখছি এখানে একটা ট্রেড লাইন তৈরি হয়েছে। সো এরপরে আমি দেখেন রিয়েল মার্কেটে ইউরো জিবিপি এবং ইউরো জিবিপি, এখানে আমি 2টা ট্রেড নিছি। একটা ট্রেড নিছিলাম আমি এইখানে, এই যে যখন এইখানে রেড ক্যান্ডেল, এই যে যখন রেড ক্যান্ডেলের রিজেকশন ছিল উপরে, যখন উপরে রিজেকশন থাকে তার মানে বুঝতে হবে কি এখানে সেলার স্ট্রং, তাই না? বুঝতে হবে কি যে যেমন এইটাই নিচে উইক আছে, তার মানে বুঝতে হবে এখানে বায়ার স্ট্রং, কিন্তু সেলার এসে এই উইকটা পরিপূর্ণ করছে, তার মানে সেলার এখানে তার জায়গাটা আবার ধরে রাখছে।
ঠিক তারপরের ক্যান্ডেলটা আসছে, মানে তারপরের ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেখানে উপরে উইক আছে, তার মানে বুঝতে হবে কি এইখানে সেলার স্ট্রং। সো এই ক্যান্ডেলটায় সেলার আসার কথা ছিল, কিন্তু সেলার আসেনি। এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করছে, নিচেও উইক উপরে উইক। সো যেহেতু আমি এখানে একটা সাপোর্ট জোন, মানে সাপোর্ট জোন দেখতে পাইছি, যেমন রেসিস্টেন্স, এখন রেসিস্টেন্স যখন ব্রেকআউট হয়ে যায় তখন রেসিস্টেন্সটা সাপোর্টের মতো কাজ করে। সো এখানে আমি সাপোর্ট জোন পাওয়ার পর এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিল, আমি কনফার্মেশন পেলাম যে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন এখন তৈরি হয়েছে। সো আমি এই ক্যান্ডেল এটা ট্রেড প্লেস করছিলাম $2। সো সেটা দেখেন, এই যে আমি প্রফিট করছি, এটা আমি প্রফিট করছি। নেক্সট আমি মার্কেটটা আবারও অ্যানালাইসিস করলাম, অনেক অবজার্ভ করলাম। অবজার্ভ করার পরে আমি দেখলাম এখানে একটা ট্রেড লাইন তৈরি হয়েছে। আমি এর ভিতরে এই সব মার্কেট অনেকবার চেক করছি। সো এখানেও আমি একটা সাপোর্ট তৈরি করছি। দেখেন আমি সব জায়গায় আসলে সাপোর্ট, এই দেখেন সব জায়গায়, দেখেন এই একটা সাপোর্ট ঠিকঠাক কাজ করছে। মানে সব জায়গায় আমি ঠিকঠাকভাবে সাপোর্ট রেসিস্টেন্স তৈরি করার পরে আমি দেখলাম আমার জন্য এই মার্কেটটা সব থেকে বেটার। সো আমি সেকেন্ড যে ট্রেডটা প্রফিট করলাম, এই ট্রেডটা, এইটা নিচ্ছি আমি এইখান থেকে। দেখেন ট্রেড লাইনে দুইটা টাচ অলরেডি হয়ে গেছে, এখন তৃতীয় টাচে মানে ট্রেড লাইনটা আসলে মানে সব থেকে বেশি কনফার্মেশন পাওয়া যায় 3 নাম্বার টাচে। সো এইখানে দেখেন দ্বিতীয় টাচে মার্কেট উপরে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা ডোজি দিছে, এরর ক্যান্ডেল দিছে। দেওয়ার পরে আমি এইখানে ট্রেডটা প্লেস করছি, কারণ এরর ক্যান্ডেলটার যে উইক, এটা কিন্তু এই ট্রেড লাইনে এসে মানে ট্রেড লাইনে টাচ করে উপরে গেছে। সো আমি কনফার্মেশন পাইছি যে আমি এখানে ট্রেড নেব। আমি ট্রেডটা এখানে নিছিলাম সেফটি মার্জিন জোনে। সো নেওয়ার পরে প্রফিট। আমি এরপরে যখন এটা গ্যাপ আপ দেখছি তখন আমি বুঝে গেছি যে এটাও প্রফিট হবে, কিন্তু আমি আর ট্রেড নিইনি, কারণ আজকে আমার যে টার্গেটটা ছিল $6 প্রফিট করার, আমি অলরেডি $6 প্রফিট করে ফেলছি। সো আমার আজকে ব্যালেন্স ছিল $131। তো এখন টোটাল ব্যালেন্স আছে $137। তো ইনশাল্লাহ এইভাবে আমি টার্গেট নিছি যে আমি 3 মাস এইভাবে প্রফিট করার ট্রাই করব। প্রতিদিন আমার প্রফিট রেট $1 করে বাড়বে। দেখা যাক আমি কয়দিন প্রফিট করতে পারি। আর আমার প্রতিদিন স্টপ লস থাকবে $15 থেকে $20 ভিতরে। এর থেকে বেশি যদি আমি একদিনে লস খাই, আমি ওদিন ট্রেড অফ করে দিব, যেমন একটু আগে দেখলেন। তো এইরকমই ট্রেডিং। দেখুন আমার ট্রেড হিস্টোরিটা আমি আপনাদের দেখাই। আমি ওই যে 2টা লস খাইছিলাম প্রথমে, এমটিজি ব্যবহার করছি, এই যে আমার ট্রেড হিস্টোরি। সো আমি 2টা লস খাইছিলাম, এরপরে এমটিজি ব্যবহার করেছি। মানে প্রথমে দেখেন, প্রথমে আমি $2 একটা ট্রেড নিছিলাম, আবার ওই একই ক্যান্ডেলে মানে একটা সেফটি প্লেসে এই 2টা নিছিলাম, মানে এক ক্যান্ডেলে 3টা নিছিলাম, লস খাইছি। তারপরে এমটিজি মারছি 4টা, মানে 4টা ট্রেড একসাথে প্রফিট। নেক্সট তারপরে আমি আর একটা ট্রেড নিছিলাম, যেটা একটা লস খাইছিলাম, এরপরে আবার 2টা এমটিজি মারছি প্রফিট, এবং সর্বশেষ আমি 2টা এই রিয়েল মার্কেটে প্রফিট করছি। আর এইগুলো আমার ওটিসি মার্কেটে। সো এইভাবে আপনারা ট্রেড করবেন, আশা করি আপনারাও এখান থেকে প্রফিট করে বেরোতে পারবেন। সো থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এইভাবে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।